অন্তর্বর্তীকালীনের অর্থটা কি? যাহা লাও তাহাই কদু। এই সরকারগুলো তো কেয়ারটেকার সরকার। এই সরকারগুলো তো আসলে আসেই ২-৩ মাসের জন্য। এই সরকারগুলো তো অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার সরকার। এই সরকারগুলো তো আসলে আসেই ২-৩ মাসের জন্য। তারা আসবে, একটা ভালো নির্বাচন দিবে, যেটা আমাদের গ্যাপ ছিল, যেটা আমরা অভাব অনুভব করি, যেটা আজকে যে সন্তানের বয়স ৪০ বছর বা ৪৫ বছর, সে কখনো ভোট দিতে পারে নাই। এই যে না পাওয়ার যে আক্ষেপ বেদনা, সেটাকে ফুলফিল করার জন্যই এই সরকার আসছে। এখন এই সরকার যদি এসে বলে যে আমার সংস্কারকে আমি আগে প্রায়োরিটি দিব, সংস্কার তো চলমান, সংস্কারের কোনো শেষ নাই। এই যে তারা এক ধরনের কিছু সংস্কারের ২-৩ মাসের জন্য যে সরকার ব্যবস্থা, সেটাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলতাম, কিন্তু এটাকে তো অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে। একই কথা। আপনি অন্তর্বর্তীকালীনের অর্থটা কি? যাহা ৫২ তাহাই ৫৩, এরকম বলে না, যাহা লাও তাহাই কদু। আপনার অন্তর্বর্তীকালীন সরকার, যে একটা দুইটা সরকারের মধ্যে একটা তত্ত্বাবধায়ক সরকারের সময়সীমা ৯০ দিন পর্যন্ত। এই জন্যই তো ৫ মাস চলে গেছে। আপনার অন্তর্বর্তীকালীন ধরলাম, তত্ত্বাবধায়ক যদি ৩ মাস হয়, এটা না হয় ৬ মাস হবে, এটা না হয় ৭ মাস হবে, ৮ মাস হবে। যেহেতু অনেকগুলো হ্যান্ডস আপনার দুর্বল ছিল, ভাঙা ছিল, ভঙ্গুর ছিল, সেটা না হয় প্রাইমারি ঠিক করতে ৩-৪ মাস লেগে গেছে আমরা যদি মনে করি। কিন্তু আমরা তো ওইভাবে দেখি নাই। তাদের যে কাজের স্পিরিট তো এই কথা বলে না।